ওকে। তাহলে আজকে আমরা দেখবো ইলেকট্রিক ফিল্ড ফর ডিফারেন্ট অবজেক্টস। ডিফারেন্ট অবজেক্ট বলতে আমরা কি বোঝাচ্ছি আসলে? যেমন ইলেকট্রিক ফিল্ড ফর এ পয়েন্ট চার্জ। একটা পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড আমার কেমন আসবে? একটা পয়েন্ট চার্জের জন্য আমার ইলেকট্রিক ফিল্ড দেখতে কেমন হবে? ওকে। তো পয়েন্ট চার্জ আসলে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে কেমন, আগে আমরা সেটা দেখেন। একটা পয়েন্ট চার্জ ধরলাম পজিটিভ কিউ নট, ঠিক আছে? এখন পজিটিভ কিউ নট, আমরা যারা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ম্যাপ দেখছি তারা দেখছি কি এরা সব সময় একটা আউটওয়ার্ড দিকে ইলেকট্রিক ফিল্ড দিতে থাকে। এইভাবে ইলেকট্রিক ফিল্ড সে প্রডিউস করে। এখন আমি ইলেকট্রিক ফিল্ড প্রথমে বাদ দিচ্ছি, যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভুলেই যাই যে ইলেকট্রিক ফিল্ড কি জিনিস। প্রথমে আসি ফোর্সে। যদি এইখানে আমি একটা পজিটিভ কিউ ওয়ান চার্জ আনতাম, তাহলে এটা তার ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা পজিটিভ কিউ আনতাম, এই কিউ ওয়ান আর এই কিউ নট এর মধ্যে ফোর্স কত হইতো? ফোর্স অন কিউ ওয়ান বাই কিউ নট, এটা আমরা কত লিখতে পারতাম? এফ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ নট ইন্টু কিউ ওয়ান ডিভাইডেড বাই এই দুইটার মাঝের ডিস্টেন্স। ডিস্টেন্স ধরলাম আর, তাহলে এইটার আর এর স্কোয়ার। এইটার আমরা ভেক্টর ফর্ম শিখছিলাম না? এটা ভেক্টর ফর্ম দেখতে কেমন হইতো? 1/4 পাই এপসাইলন নট কিউ নট কিউ ওয়ান বাই আর স্কোয়ার, আর ভেক্টর ডিভাইডেড বাই আর ভেক্টরের ভ্যালু, তাই তো? এটাই হচ্ছে আমার ভেক্টর ফর্ম। পরে এই আর এখানে এসে মাল্টিপ্লাই হয়ে আর কিউব হয়ে যায়। এইবার আমি যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, ইলেকট্রিক ফিল্ড বের করার মেইন জিনিস কি? আমি যেইখানে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাচ্ছি সেইখানে আমি বসাবো প্লাস, এইটা হয়ে যাবে +1 কুলম। এইটা যদি +1 কুলম হয়ে যায়, তাহলে ফোর্সের ফর্মুলা কি হয়ে যাবে? ফোর্স ইকুয়াল টু কত হয়ে যাবে? 1/4 পাই এপসাইলন নট কিউ নট ডিভাইডেড বাই আর স্কোয়ার, কারণ এখানে তো মাল্টিপ্লাই ওয়ান আছে। এই যে যে ফোর্সটা আসবে এই ফোর্সটাকে আমরা বলতেছি ই। তাহলে ই এর ভেক্টর ফর্ম কত আসবে? ই এর ভেক্টর যদি আমি আনতে চাই, তাহলে 1/4 পাই এপসাইলন নট কিউ নট বাই আর স্কোয়ার ইন্টু ইউনিট ভেক্টর। যে এটাই তো আমার ইউনিট ভেক্টর, তাই না? আর এটাকেই কিভাবে লেখা যাবে? 1/4 পাই এপসাইলন নট কিউ নট বাই আর স্কোয়ার আর ভেক্টর ডিভাইডেড বাই আর ভেক্টরের মডুলাস। সাথে যদি আমি এটাকে মাল্টিপ্লাই করে লিখি তাহলে আসবে 1/4 পাই এপসাইলন নট কিউ নট বাই আর কিউব, আর এর ভেক্টর। কারণ আমাদের স্যার ম্যাথের জন্য কোনটা দরকার? আমাদের ম্যাথের জন্য এইটা দরকার, কারণ ডিরেকশনের যে খেলা সেই খেলা আমি হাত দিয়েই করব, ম্যানুয়ালি করব। ঠিক আছে? ওকে। এটা গেল ফর এ সিঙ্গেল চার্জ, পয়েন্ট চার্জ। এখানে লিখি ফর এ সিঙ্গেল পয়েন্ট চার্জ। তারপরে আসি ইলেকট্রিক ইলেকট্রিক ফিল্ড ফর মাল্টিপল মাল্টিপল পয়েন্ট চার্জ। এখন যদি আমি মাল্টিপল পয়েন্ট চার্জ ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, তাহলে কাহিনীটা কেমন হবে? যে এখানে ধরেন কিউ ওয়ান আছে, প্লাস কিউ ওয়ান আছে, এখানে ধরেন -কিউ টু আছে, এখানে +কিউ থ্রি আছে, এখানে +কিউ ফোর আছে, এখানে -কিউ ফাইভ আছে। এরপরে আমি যদি বলতাম যে আচ্ছা ঠিক আছে, এখানে একটা প্লাস
কি বলবো? আচ্ছা, +5 কুলম্ব। +5 কুলম্ব আছে। আমরা ওই কুলম্বস লতে কি দেখছিলাম, যে এই ফোর্স 5 কুলম্বের উপর যদি ফোর্স বের করতে বলা হয়তো, ফোর্স অন +5 কুলম্ব, সেটা আপনারা বের করতে পারবেন। ওই আপনারা কম্পোনেন্টে ভাগ করেন, এখানে একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট আনেন, এখানে একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট নিয়ে আসেন, পরে ওই যে ডিরেকশন গুলা দেন, ডিরেকশন গুলা দেওয়ার পরে কম্পোনেন্টে ভাগ করেন আর লামিস থিওরেম অ্যাপ্লাই করেন, আপনার ব্যাপার। এটাই তো ছিল। এখন যখন আমি বলবো ইলেকট্রিক ফিল্ড এই পয়েন্টে, তখন আমার আর এখানে 5 কুলম্ব থাকবে না, এখানে হয়ে যাবে কত, +1 কুলম্ব। +1 কুলম্বের উপর যখন আমি ফোর্স বের করব, +1 কুলম্ব বসাই দেবো এখানে, এরপরে বের করব ফোর্স অন +1 কুলম্ব। এটাই হচ্ছে আমার ওই পয়েন্টের ই। ঠিক আছে, সিম্পল জিনিস। এইখানে আগের বার যেমন দুইটা ফোর্স যখন ছিল, তখন ফোর্সের আমরা যেভাবে ভেক্টর বের করছি, দুইটা ফোর্স দিয়ে যখন নাল পয়েন্ট বের করতে বলছে, যেখানে বের করছি, যেখানে যেখানে ফোর্স বের করতে বলছি অন, এই অন চার্জের উপরই আমরা বসাই দিব +Q, +1 কুলম্ব। আগের বার ছিল না যে দুইটা চার্জ ছিল, দুইটা চার্জ দিয়ে বলতো যে এই দুইটা চার্জের মধ্যে কোথায় কোনো ফোর্স অ্যাপ্লাই হবে না, বা কোথায় কোনো ফোর্স থাকবে না, তখন আমরা কি করতাম, ওইখানে হচ্ছে ফোর্স ব্যালেন্স করার ট্রাই করতাম একটা চার্জ বসায়। এখন যেটা করব সেটা হচ্ছে, যদি বের বের করতে বলে যে কোন জায়গায় কোনো ইলেকট্রিক ফিল্ড নাই, আমরা ওই চার্জটাই বসাবো হচ্ছে 1 কুলম্ব। 1 কুলম্ব বসা বসে দেখবো দুই সাইডেরই ব্যালেন্স হয় কিনা। ঠিক আছে, এটা যখন আমরা ম্যাথ করতে যাবো তখন ক্লিয়ার হয়ে যাবো, এটা নিয়ে এত মাথা ব্যথা দরকার নেই। আচ্ছা, এবার আসি আপনাদের যেগুলা প্রুফে আসতে পারে। ইলেকট্রিক ফিল্ড, আচ্ছা ইলেকট্রিক ফিল্ড বলতে কিন্তু আমরা সবসময় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বুঝতেছি, ঠিক আছে? তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি ফর এ লাইন অফ চার্জ। আমরা তো এতক্ষণ দেখলাম একটা পয়েন্ট চার্জের জন্য, একটা যদি চার্জের লাইন থাকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড কত আসবে। প্রথমে আগে দেখি অন দা অ্যাক্সিস। একদম অ্যাক্সিসের ওপরে যদি থাকে, তাহলে আমার এই ইলেকট্রিক ফিল্ডের লাইন কেমন হবে, বা ইলেকট্রিক ফিল্ড ভ্যালু কত আসবে। আগে আগে লাইন অফ চার্জ আঁকি। ধরেন অন দা চার্জ, অন দা অ্যাক্সিস বলতে আমরা কি বুঝাচ্ছি, যারা ডাইপোলের ভিডিওটা দেখছেন তারা বুঝতে পারবেন। ধরেন এইখানে আমার একটা চার্জড রড আছে, ঠিক আছে? চার্জ রডটা কি দিয়ে চার্জ করা, পজিটিভ চার্জ দিয়ে, ঠিক আছে? এই ফুল চার্জ রডের লেন্থ হচ্ছে আমার এল। এই ফুল চার্জ রডের লেন্থ আমার এল। এখন এইটা হচ্ছে তার সেন্টার। ধরো এখন আমরা বললাম যে সেন্টার থেকে, এই সেন্টার থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স, ধরেন এই জায়গায়, এই জায়গাটায়, ঠিক আছে, এই পর্যন্ত, ওই পয়েন্টটায় আমার ইলেকট্রিক ফিল্ড কত, এই পয়েন্টটা। আর এই পয়েন্টটায় যখন আমি ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে যাব, তখন আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চার্জ থেকে ই কত আসবে সেটা বের করলেই আমার হয়ে যাবে। কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চার্জ বলতে স্যার কি বোঝাচ্ছেন, ধরেন এক্সাম্পল হিসেবে বলি যে এই সেন্টার থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে আমার আর, এই পয়েন্টের ডিস্টেন্স আমার আর। এখন আমি র্যান্ডম একটা সেগমেন্ট, খুবই স্মল একটা সেগমেন্ট, এইখান থেকে এই সেগমেন্ট, ঠিক আছে, এই গ্রিন সেগমেন্ট। এখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এই গ্রিন সেগমেন্টের যে লেন্থ, ফুল লেন্থ তো এল, তাহলে গ্রিন সেগমেন্টের লেন্থ কে আমি বললাম ডিএক্স। ফুল লেন্থের
ফুল রডটার মধ্যে আমার চার্জ আছে, টোটাল চার্জ সেটা আছে কিউ। ধরে নিচ্ছি যে ফুল টোটাল চার্জ আছে কিউ। এখন তাহলে ডিএক্স এর মধ্যে কতটুকু চার্জ থাকবে? ডি কিউ। বড় লেন্থ বড় চার্জ, টোটাল লেন্থ টোটাল চার্জ, আর স্মল লেন্থে স্মল চার্জ। ঠিক আছে। এরপর বললাম স্যার আগে ডিকিউটা বের করেন। আচ্ছা ডিকিউ পরে বের করতেছি। এইবার বললাম স্যার এই ডিকিউ থেকে এই যে পজিশনে আমি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাচ্ছি, খেয়াল করেন ডিকিউ থেকে যে পজিশনে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাচ্ছি সেই পজিশনের ডিস্টেন্স আমার এক্স। ধরে নিচ্ছি, ধরে নিচ্ছি। তাহলে এখন যদি কোনো কিছু না থাকতো, যে শুধু আল্লাহর দুনিয়ার সব কিছু মুছে গেছে, শুধু এই ডিকিউ আছে আর এই পয়েন্ট আছে, তাহলে আমি কি করতাম? এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে হলে এখানে একটা +1 কুলম্ব বসাইতাম। বসায় বলতাম যে স্যার এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা হচ্ছে ই = 1/4 পাই এপসাইলন নট ডি কিউ বাই x²। কোনো সমস্যা আছে? একটা সমস্যা আছে স্যার, এটা তো টোটালটা না, আপনার স্মল চার্জ, আপনি ই পাবেন না, স্মল ই, ছোট ই পাবেন। বুঝতে পারছি? তাহলে ডিকিউ এর ফর্মুলা পেলাম আমি, ডিকিউ এর জন্য ডিই এর ফর্মুলা পেলাম, যে আচ্ছা এই স্মল চার্জের জন্য এই পয়েন্টে এতটুকু ইলেকট্রিক ফিল্ড আসবে। তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ড স্যার কত আসবে? টোটাল ইলেকট্রিক ফিল্ড আসবে যতগুলা এরকম ডিই পসিবল সবগুলা যোগ করে দেন, ইন্টিগ্রেশন, তাহলে আমার টোটালি চলে আসবে। এখন দেখেন এখানে ভ্যারিয়েবল আছে এক্স, এক্স ভ্যারিয়েবল না? এইখানে ডিকিউ এর জন্য যেই এক্স, এইখানে যদি আমি পরের সেগমেন্টে আরেকটা ডিকিউ নিই, এখানে একটা ডিকিউ নিই, এই ডিকিউ এর জন্য এক্স আলাদা না? আবার যদি এইখানে একটা ডিকিউ নিই, এই ডিকিউ এর জন্যই তো এক্স আলাদা, প্রতিটা ডিকিউ এর জন্য আলাদা আলাদা এক্স। তাহলে এক্স যদি ভ্যারিয়েবল হয়, আমার ডিকিউ কে এক্স এ যদি কনভার্ট করতে পারি তাহলে ইন্টিগ্রেশন করা পসিবল, তাছাড়া ইন্টিগ্রেশন করা পসিবল না। আচ্ছা, তাহলে এবার আসি ডিকিউ কে এক্স এ কনভার্ট করব কিভাবে? স্যার আপনার এল লেন্থে, টোটাল লেন্থে, এল লেন্থে আপনার চার্জ আছে কিউ, তাহলে ইউনিট লেন্থে স্যার আপনার চার্জ আছে কত? কিউ বাই এল। তাহলে স্যার ডিএক্স লেন্থে চার্জ আছে কতটুকু? ডিএক্স লেন্থে চার্জ থাকবে কতটুকু? কিউ ডিভাইডেড বাই এল ইন্টু ডিএক্স। স্যার ডিএক্স লেন্থে যতটুকু চার্জ আছে সেই চার্জকেই তো আপনি বলছিলেন ডি কিউ, তাই তো? তাহলে ডি কিউ সমান কিউ বাই এল ইন্টু ডিএক্স। এখন দেখেন তো, আমি যদি বলি যে আচ্ছা রডের লেন্থ হচ্ছে 5 মিটার এবং চার্জ আছে 10 কুলম, তাহলে 10 কুলমকে যদি 5 মিটার দিয়ে ভাগ করি, চার্জকে যদি লেন্থ দিয়ে ভাগ করি, তাহলে কি আসবে? ডেনসিটি পার ইউনিট লেন্থে কতটুকু চার্জ আছে। তাহলে এইটাকে আমি হচ্ছে লিখতে পারবো চার্জ ডেনসিটি, চার্জ ডেনসিটি, এটার নাম দিলাম আমি ল্যামডা। তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু কত? ল্যামডা ডিএক্স, কারণ এটা তো কনস্ট্যান্ট জিনিস। এইটা আমরা পরবর্তীতে দরকার হবে। আচ্ছা, তাহলে ডিই সমান কি লিখতে পারি? ইন্টিগ্রেশন 1/4 পাই এপসাইলন নট ল্যামডা ডিএক্স ডিভাইডেড বাই এক্স এর স্কোয়ার, তাই তো? আসছে। এখন স্যার ইন্টিগ্রেশন করতেছেন, স্যার লিমিট দেন। এক্স এর সবচেয়ে ছোট ভ্যালু কোনটা কোনটা হইতে পারে? এইটা, এই পজিশনে, এই পজিশন থেকে তো এক্স সবচেয়ে কাছে, তাহলে এই পজিশন থেকে এটার লেন্থ কত? এটার লেন্থ হচ্ছে, এটা যদি এল হয়, এই টোটালটা যদি এল হয় তাহলে এটা
L/2। তাহলে R - L/2, এই সাদা অংশ, বা এই সাইডে লিখি যে এইখান থেকে এইখান থেকে এইটুকু, এইটাকে আমরা লিখতে পারবো কি R - L/2। এই যে এখান থেকে এতটুকু আর, আর এখান থেকে L/2 বাদ দিয়ে দিলাম, তাহলে R - L/2 পেলাম। আবার এইখান থেকে ম্যাক্সিমাম ভ্যালু কত হইতে পারে? ম্যাক্সিমাম ভ্যালু এইখান থেকে একদম শেষ পর্যন্ত ভ্যালু, এক্স এর ভ্যালু কত হইতে পারে? R + L/2। তাহলে লিমিট কত আসবে স্যার? লোয়ার লিমিট দেন R - L/2, R - L/2, আপার লিমিট দেন R + L/2। যা যা কনস্ট্যান্ট সব বাইরে নিয়ে আসেন। কনস্ট্যান্ট কি কি? ল্যামডা আমার কনস্ট্যান্ট জিনিস, 4 π ε0 সব আমার কনস্ট্যান্ট জিনিস। ইন্টিগ্রেশন কি থাকতেছে? R - L/2, R + L/2, তাহলে dx/x² এখন 1/x², 1/x², এটা সমান কি? x - 2। তাহলে ইন্টিগ্রেশন করলে কি আসবে? ইন্টিগ্রেশন যদি করে ফেলি তাহলে আসবে E = λ/4πε0। এটা তো আসলো। x - 2 + 1 / এটাই তোমার ইন্টিগ্রেশন 1/x² এর। লিমিট হচ্ছে R + L/2, আর -L/2। কোনো সমস্যা আছে স্যার? আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে কিভাবে লিখতে পারবো এটা একটু? তাহলে λ/4πε0, এখানে একটা মাইনাস, -1/x, R + L/2, আর -L/2। এবার ভ্যালু বসায় দেন। ভ্যালু যদি বসাই দিই, λ/4πε0, -1/R + L/2, -1/R - L/2, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলে λ/4πε0, তাহলে 1/R - L/2 সামনে চলে আসলো, -1/R + L/2। তাহলে এটাই কিভাবে লেখা যায়? λ/4πε0, এই যেটা হচ্ছে বিয়োগ করে দিই, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ করলে কি আসবে? R - L/2 ইন্টু R + L/2, এখানে কি আসবে? R + L/2 মাইনাস R - L/2। ঠিক আছে না? যদি এইটা এরকম চলে আসে তাহলে স্যার এবারে E = কি লিখতে পারবো? E = λ/4πε0। এই যে এই আর কাটা, এই আর কাটা, L/2 L হয়ে যাবে। নিচে A + B ইন্টু A - B, তাহলে আমার কি থাকতেছে? উপরে শুধু থাকতেছে L, নিচে থাকতেছে কি? R² - L/2 এর স্কোয়ার। ঠিক। এইবার যদি এই যে আরটা এল এর চেয়ে অনেক দূরে হয়, এটা তো এরকমই থাকলো, এটাই হচ্ছে আমার ফর্মুলা। বাট ইফ আর ইজ মাস মাস গ্রেটার দেন এল, ওই যে যে রডটা আমি নিছি, এই যে যে রডটা আমি নিছি, এই রডের লেন্থ যদি এই যে পয়েন্টে ই বের করতে বলছে সেটা যদি একটু দূরে হয়, তাহলে কি হবে?
আর স্কোয়ার অবশ্যই এটার চেয়ে অনেক বড় হবে, তাহলে এই পার্টটাকে আমি তখন নেগলেক্ট করতে পারবো। তখন ই সমান কি লিখতে পারবো? ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এল বাই আর এর স্কোয়ার। আর ল্যামডা সমান কি ছিল? কিউ বাই এল, মনে আছে? তাহলে 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই এল ইন্টু এল বাই আর স্কোয়ার। স্যার এল 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 কাটা, কি থাকতেছে? 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। সো যদি এরকম হয় যে স্যার এই এলটা আর এর অনেক কাছে, তাহলে ফর্মুলা এইটা, এল আর এর অনেক কাছে। বাট যদি এল আর এর অনেক কাছে হয় তাহলে স্যার ফর্মুলা এইটা। যদি আর এল এর চেয়ে বড় হয়, এবং নর্মালি আপনাদের যে ম্যাথ দেয়া থাকুক বা যে প্রুফ চাক, নর্মালি এইটাই দেয়া থাকে যে আর এল এর চেয়ে অনেক বড়, তখন আমার ই এর ফর্মুলা আসবে এইটা। যেইটা যদি এরকম হইতো যে এই রডের সব চার্জ তার সেন্টারে আছে, তাহলে এইখান থেকে যেই ইলেকট্রিক ফিল্ড আসতো, আমি ওই চার্জ গুলাকে ছড়াই দেওয়ার পরেও টোটাল ইলেকট্রিক ফিল্ড সেমই আসতেছে। ঠিক আছে, বুঝতে পারছি। স্যার ওইটা আচ্ছা, আর স্কোয়ার হবে না ও একদম সরি, লাস্টে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা তো গেল আমার যদি একদম এক্সিসের উপরে আসে। এইবার আমরা হচ্ছে বের করব যদি জিনিসটা এক্সিসের পারপেন্ডিকুলারলি থাকে, তেমন খুব একটা চেঞ্জ না। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ফর এ লাইন অফ চার্জ, ফর এ লাইন অফ চার্জ, অর দিতে পারেন রড। এইবার হচ্ছে পারপেন্ডিকুলার টু ইটস এক্সিস। এক্সিস এর সাথে এবার আমি পারপেন্ডিকুলারে রাখবো। আসেন দেখি কেমন আসে। প্রথমে আগে লাইন অফ চার্জ আঁকি। এবার যেহেতু পারপেন্ডিকুলার বলছে, তাহলে তো শেপটা একটু অন্যরকম করতে হবে। তাহলে শেপটা এই যে ভার্টিক্যালি নিয়ে আসি, হরিজন্টালি নিয়ে আসি। ওকে, কি চার্জ দিচ্ছি? পজিটিভ। আচ্ছা, পজিটিভ আর নেগেটিভ চার্জ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সেম আসবে, বাট জাস্ট ডিরেকশন আলাদা আসবে, তাই তো? পজিটিভ থাকলে আউটওয়ার্ড, নেগেটিভ থাকলে ইনওয়ার্ড, আর কোনো পার্থক্য নেই। আচ্ছা, এইবার বললাম যে স্যার একদম সেন্টার থেকে না, সেন্টার থেকে এই আর ডিস্টেন্স একটা পয়েন্ট আছে, এইখানে আমি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাচ্ছি। ঠিক আছে, এইটার ডিস্টেন্স হচ্ছে স্যার আর। আপনার যে স্যার টোটাল রডের লেন্থ আছে, সেই লেন্থ হচ্ছে আমার এল। ওকে, গতবার কি করছিলাম? আগেরটাই মনে করেন, একটা ছোট্ট স্মল সেগমেন্ট নিছিলাম, তাহলে এইখানে আমি নিব একটা স্মল সেগমেন্ট। আচ্ছা, এই পয়েন্টটাকে এবারে কার্টেসিয়ান কোঅর্ডিনেট অনুযায়ী জিরো বলে নিই, যে এটা হচ্ছে আমার জিরো পয়েন্ট। ঠিক আছে, তাহলে এই সেগমেন্ট কে বলবো আমি, এই সেগমেন্টের লেন্থ কত? এই সেগমেন্টের লেন্থ ডিএক্স। এই সেগমেন্টের চার্জ কত? ডি কিউ। এই সেগমেন্টটা জিরো থেকে কত দূরে আছে? এক্স ডিস্টেন্সে আছে। ঠিক আছে, বুঝছি। আগের বারের এক্স ডিস্টেন্সটা সরাসরি ছিল, এবারের এক্স ডিস্টেন্সটা হচ্ছে কি বলবো, পারপেন্ডিকুলারলি আছে। আচ্ছা, এবার যদি বলি যে আচ্ছা তাহলে ডি কিউ এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত দিবে, আপনারা তো চোখ বন্ধ করে বলবেন স্যার এই পয়েন্টের আমি জানি। কেমনে জানি?
যে স্যার এই পয়েন্টে যেই আরটা আসবে, এই পয়েন্টে তো আমার ডিস্টেন্সটা দরকার, রেডিয়াস দরকার। স্যার এই পয়েন্টের রেডিয়াস হলো আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাই না? এই যে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, তাহলে স্যার এই পয়েন্টের ডিইও আমি বের করতে পারবো। এই যে গ্রিনটার জন্য যেটা আসবে, ডিই কত আসবে? 1/4 পাই এপসাইলন নট ডি কিউ ডিভাইডেড বাই কি, এই বড় আর এর স্কোয়ার। আর বড় আর সমান কত? 1/4 পাই এপসাইলন নট ডি কিউ ডিভাইডেড বাই কি আসবে, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা, এরপরে আসেন। এরপরে আসেন স্যার, বাদবাকি ঘটনা বলেন। বাদবাকি ঘটনা হলো স্যার, এই জায়গাটাতে আমার ডিকিউ তো রাখা যাবে না, কি রাখতে হবে স্যার? ওই যে আগের বার যেমন আনছিলাম চার্জ ডেনসিটি, এবারও আনবো চার্জ ডেনসিটি। যে এল লেন্থে, এল লেন্থে আমার চার্জ আছে কিউ, তাহলে ইউনিট লেন্থে আমার চার্জ আছে কিউ বাই এল। ডিএক্স লেন্থে আমার চার্জ আছে কত তাহলে? কিউ বাই এল ডিএক্স। এটাই সমান কি, ল্যামডা ডিএক্স, যেটাকে আমরা বলবো ডি কিউ। তাহলে এটা ইকুয়াল টু কত আসবে? 1/4 পাই এপসাইলন নট ল্যামডা ডিএক্স ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবার আসেন স্যার, আগের বার তো খুব সুন্দর সব ইন্টিগ্রেশন করে দিয়েছিলেন, এবার ইন্টিগ্রেশন করে দেন। কিন্তু এবার ইন্টিগ্রেশন এইভাবে করা যাবে না। আগের বারটা দেখেন, এই 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 সেগমেন্টে দেখেন, এই পয়েন্টের এই নীলটার জন্য যে ইয়ের ডিরেকশন ছিল উপরের দিকে, গ্রিনের জন্য ইয়ের ডিরেকশন সেম উপরের দিকে, এই ব্লু এর জন্য ইয়ের ডিরেকশন সেম উপরের দিকে, এই জন্য আমরা সরাসরি যোগ করে দিচ্ছি, কারণ সব কটার অ্যাঙ্গেল 0 ডিগ্রি। আর 0 ডিগ্রিতে যখন ভেক্টর থাকে তখন আমরা সরাসরি যোগ করতে পারি। এখন এইটা তো ভেক্টর, এই গ্রিনের জন্য ই কোন দিকে? এইদিকে, ডিই। এখন স্যার এই সাইডে যদি একটা ব্লু ডিই থাকে, এই সেম ডিস্টেন্সে, ধরেন এটা এক্স, এই সাইডে আরেকটা এক্স, সেম ডিস্টেন্সে যদি আরেকটা ডিই থাকে, তাহলে স্যার সেটার জন্য সবকিছু সেম আসবে, কিন্তু স্যার ডিরেকশন তো আমার অন্যরকম আসবে। ডিরেকশন তো এখন এরকম আসবে, ডিই। তাহলে কি করা যায় স্যার? এবার আমরা করব এইটাকে কম্পোনেন্টে ভাগ করব। কিভাবে? এই অ্যাঙ্গেল গুলো ধরবো আমি থেটা। যদি এখানকার ডিস্টেন্স সেম হয়, এই এক্স আর এই এক্স সেম হয়, তাহলে এই থেটা এন্ড এই থেটা, দুই থেটা সেম আসবে। সেম যদি আসে তাহলে ই কে যদি আমি ভাগ করি, তাহলে এই বরাবর কি আসবে? ডিই কস থেটা। এই বরাবর আসবে ডিই সাইন থেটা। এই বরাবর আসবে ডিই সাইন থেটা। এই বরাবর কি আসবে? ডিই কস থেটা। এই ডিই তখন আর থাকবে না, তাই তো? নীলটাকে যদি আমি ভাগ করি স্যার, তখন ওপর বরাবর একটা ডিই কস থেটা, এই বরাবর একটা ডিই সাইন থেটা, তাই তো? তখন আর এই ডিই নাই। এবার দেখেন তো, এই সাইডে দুইটা ডিই কস থেটা আছে, দুইটা পয়েন্টের জন্য, যারা ওই জিরোর ডানে এবং বামে সেম ডিস্টেন্সের দুইটা পয়েন্ট, দুইটা পয়েন্টের জন্য দুইটাই ডিই, যাদের কজের পার্ট একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে, থাকে কি কজ সেম। যদি আমি এইখানে একটা পয়েন্ট নিই, একদম লাস্টের পয়েন্ট, এই লাস্টের পয়েন্ট, তাহলে এই লাস্টের পয়েন্টের একটা কস থেটা থাকবে উপরের দিকে, একটা কস থেটা থাকবে বামের দিকে, সাইন থেটা থাকবে বামের দিকে। এইটার জন্য একটা উপরে একটা ডানে, সরি এটার উপরের জন্য একটা উপরে একটা বামে, এটা হলো একটা উপরে একটা ডানে। তাহলে ডান আর বামে একটাকে ক্যান্সেল আউট করবে। সে যখন আস্তে আস্তে এভাবে জিরোর কাছে আসতে থাকবে, এইটার বাম সাইডের পার্ট গুলা ডান সাইডের পার্ট গুলা যতগুলো ডি কস থেটা আসবে, একজন আরেকজনকে ক্যান্সেল আউট করতে থাকবে।
আর ওই উপর বরাবর একদম লাইন বরাবর জড়ো হইতে থাকবে কি ডিই কস থিটা। তখন আমি বলতে পারি স্যার ই সমান অ্যাকচুয়ালি ই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিই কস থিটা। ঠিক আছে, ইন্টিগ্রেশন স্যার লিমিট কত? এটা যদি জিরো হয় তাহলে এই পয়েন্টটা হচ্ছে -L/2, এই পয়েন্টটা কত +L/2। তাহলে -L/2 থেকে +L/2 পর্যন্ত স্যার ইন্টিগ্রেশন করে দেন, আপনি পেয়ে যাবেন ডি টোটালি। এখন ডি তো আমার হাতে আছে, ডি তো এই যে এটা, এটাই তো আমার ডি, বাট কস থিটা তো স্যার নাই। কস থিটা বের করেন, এই যে এটা ট্রায়াঙ্গেল, এইটা তার 90 ডিগ্রি, তাহলে এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ, এটা তার লম্ব, তাই না? তাহলে কস থিটা সমান কি লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে ই সমান আমি কি লিখতে পারি, আগে কস থিটা লেখা নিই। তাহলে কস থিটা সমান কি লিখতে পারি, আর বাই স্মল আর বাই ক্যাপিটাল আর। তাহলে এটারে কি লিখতে পারবো, স্মল আর ডিভাইডেড বাই রুট এক্স এর স্কোয়ার প্লাস স্মল আর এর স্কোয়ার। কোনো সমস্যা আছে? তাহলে ই সমান স্যার কত আসবে, ইন্টিগ্রেশন -L/2 থেকে +L/2, ডি এর জায়গা বসাবো 1/4πε0 ল্যামডা ডিএক্স ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ইন্টু কত হবে আর ডিভাইডেড বাই, আর মাথার জন্য দেখা নাও যেতে পারে, আপনার পিডিএফ এ দেখতে পাবেন। দাঁড়ান ক্যামেরা অফ করি। হ্যাঁ, এই যে আবার দেখাবো, রুট এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এইবার এইটাকে, তাহলে এইটাকে বলা যায় রুট আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার স্কোয়ার, আর এখানে একটা রুট আছে, তাহলে এটার পাওয়ার 1 এটার পাওয়ার হাফ, তাহলে দুটো মিলে যোগ করে কি হবে 3/2। তাহলে স্যার আমি লিখতে পারবো ইকুয়াল টু কত, ই ইকুয়াল টু, যেগুলা কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসি, 1/4πε0। কনস্ট্যান্টের ভেজাল কেন রাখবো, তাই না? কনস্ট্যান্টের ভেজাল রাখার কোনো দরকারই নেই। ইন্টিগ্রেশন করব কি -L থেকে L/2 থেকে +L/2 পর্যন্ত, কাকে কাকে, উপরে কি আছে আর আছে, ল্যামডা আছে, ডিএক্স আছে, দেখেন মিলান, নিচে কে আছে আর স্কোয়ার প্লাস আছে এক্স স্কোয়ার, আর এটা পাওয়ার 3/2, একটার পাওয়ার 1 আর একটার পাওয়ার হাফ, দুটা যোগ করে দিলে 3/2। এখন একটা জিনিস ভাবেন তো স্যার, -L/2 থেকে +L/2 তে টোটাল ইন্টিগ্রেশন করা উচিত না, আমি যদি 0 থেকে L/2 ইন্টিগ্রেশন করি, ওইটা 2 গুণ করে দিই, সেম জিনিস। আমি এখান থেকে এই পর্যন্ত কষ্ট করে ইন্টিগ্রেশন করবো, তার চেয়ে আমি যদি এখান থেকে এই পর্যন্ত ইন্টিগ্রেশন করি, ওরা যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, সেম রেজাল্ট আসবে। তাহলে আমি লিখতে পারি কি 2 ল্যামডা 4πε0, ইন্টিগ্রেশন করবো কত থেকে, 0 থেকে L/2 পর্যন্ত, আমার ইন্টিগ্রেশনের সুবিধার জন্য, আমার জন্য সুবিধা হবে এবার ইন্টিগ্রেশন করতে। তাহলে কি আসবে, আর ল্যামডা ডিএক্স ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2। এখন যাদের ইন্টিগ্রেশন মনে আছে, যে স্যার বাচ্চাকালে করছিলাম ইন্টিগ্রেশন, বাচ্চাকালের ইন্টিগ্রেশনে কি শিখছিলাম, যে স্যার নিচে যদি এইরকম কোন ফরম্যাট থাকে, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ফরম্যাটে, তখন এক্স ইজ ইকুয়াল টু এ ট্যান থেটা ধরতে হয়। তাহলে আমরা এখানে কি করব, যখন নিচে এরকম ফরম্যাট থাকতো 1/a² প্লাস এক্স স্কোয়ার বা সামথিং, এখানে সামথিং, তখন এক্স এক্স সমান ধরতাম, আমরা এক্স ইকুয়াল টু ধরতাম এ ট্যান থেটা। ঠিক আছে, এই কেসে কি করব,
এই কেসে আমাদের আসতে হচ্ছে এই যে আর আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি আসবে এখানে, আর টেন থেটা। এক্স ইকুয়াল টু যদি আর টেন থেটা আসে, তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু কত আসবে, তাহলে জেড টেন থেটা, এটাকে ডেরিভেটিভ করলে কি আসবে, সেক স্কোয়ার, সেক স্কোয়ার থেটা। এটা আপনারা ক্যালকুলাসে করছেন, ডি থেটা, ঠিক আছে না? আচ্ছা, তাহলে যদি ডিএক্স সমান এটা আসে, এক্স সমান এটা, ডিএক্স সমান এটা, তাহলে এর মধ্যে তো একটা এক্স আছে, তাহলে এক্স কে আগে রিপ্লেস করে দিই। তাহলে এই যে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা সমান কত আসবে, তাহলে জেড স্কোয়ার টেন স্কোয়ার থেটা প্লাস, সরি জেড জেড দিয়ে করতেছি কেন, তো আর জেড ধরতে ধরতে অভ্যাস হয়ে গেছে। এই দাঁড়ান দাঁড়ান, এইখান থেকে, এইখান থেকে চেঞ্জ, এটা হবে আর সেক স্কোয়ার থেটা। তাহলে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা সমান কত আসবে, এটার স্কোয়ার করে দিলে, এমনিতেও একটা নর্মাল তো আর স্কোয়ার আছেই, আর এক্স স্কোয়ার কে করলে প্লাস আর স্কোয়ার টেন স্কোয়ার থেটা। যদি আমি আর স্কোয়ার কে কমন নিই, ওয়ান প্লাস টেন স্কোয়ার থেটা, ঠিক আছে না? আর ওয়ান প্লাস টেন স্কোয়ার থেটা সমান স্যার কত, সেক স্কোয়ার থেটা। তাহলে আর স্কোয়ার সেক স্কোয়ার থেটা, পাইছি না? তাহলে নিচেরটাও পাইলাম, ডিএক্স ও পাইলাম, বুঝতে পারছি? এবার দরকার স্যার আমার লিমিট। লিমিট স্যার আমি কি করব, লিমিটে তো ভেজাল, তাই না? এখন দেখেন, 0 to l/2 পর্যন্ত নিতে বলছে, তাই না? 0 থেকে l/2 পর্যন্ত। এখন এই এল যদি এনাফ বড় হয়, আগেরটা কি ছিল, যদি এক্সিস হইতো তখন আর এনাফ বড় হইতে হইতো, কারণ এল যদি এনাফ বড় হয়, তখন এইখানে একটা এই যে এই বরাবর অ্যাঙ্গেল আসবে, যেটা হয়ে যাবে প্রায় জিরোর কাছাকাছি। আর এখানে তো অ্যাঙ্গেল আছেই 90 ডিগ্রি, বুঝছি? বুঝি নাই? এই বুঝছি থেটাটা স্যার। কত থেকে কত পর্যন্ত হইতে পারে, এই থেটা যদি, আচ্ছা যদি এখানে নিয়ে আসি, তাহলে এই থেটার অ্যাঙ্গেল আস্তে আস্তে জিরো। এই থেটা যখন আমি আস্তে 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 দূরে নিয়ে যাবো, তখন থেটা আস্তে 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 বাড়তে থাকবে, ম্যাক্সিমাম কত হইতে পারে, 90। তাহলে আমি এখানে লিখতে পারবো যে 2 ল্যামডা 4 পাই এপসাইলন নট ইন্টিগ্রেশন কত করবো, 0 থেকে π/2 পর্যন্ত, 90 পর্যন্ত। কারণ আমার ম্যাক্সিমাম 90 পর্যন্তই হইতে পারবে, যদি আর, যদি এল এর চেয়ে এনাফ ছোট হয়। আগের কন্ডিশনে ছিল আর বড় হইতো, এই কন্ডিশনে আসতেছে আর ছোট। আচ্ছা, আর এর জায়গায় আরই থাক। আচ্ছা, এখানে আবার ল্যামডা লিখলাম কেন, দুই জায়গায় ল্যামডা লিখলাম কেন? এখানে তো ল্যামডা বাইরেই নিয়ে গেছে, এই ল্যামডা তো নাই। আচ্ছা, তাহলে আর ডিএক্স এর জায়গায় কি বসাবো, আর সেক স্কোয়ার থেটা, নিচে কি আসবে, নিচে আমার থাকতেছে আর স্কোয়ার সেক স্কোয়ার থেটা, এটার আমার 3/2। যদি 3/2 করেন, এই টু কাটা, এই টু কাটা, তাহলে আর কিউব সেক কিউব, তাহলে আসবে 2 ল্যামডা 4 পাই এপসাইলন নট, স্যার, ইন্টিগ্রেশন করবো 0 থেকে π/2 পর্যন্ত। উপরে আসবে আর স্কোয়ার সেক স্কোয়ার থেটা, নিচে কি আসবে, আর কিউব সেক কিউব থেটা। কারণ এই টু, এটা তো টু মানে তো রুট, এই এটাকে যদি রুট করেন তাহলে থাকবে আর সেক থেটা, ওটাকে যদি কিউব করেন তাহলে আর কিউব সেক কিউব থেটা। স্যার ওখানে স্যার, ডি থেটা হবে না সেক স্কোয়ার থেটার পরে উপরে? sorry, স্যার, হ্যাঁ,
এখানে একটা ডি থিটা হবে। ঠিক ধরছেন? আমি তো একটু পরেই থিটা খুঁজে পাইতাম না। আচ্ছা, যদি এটা এবার যদি কেটে দিই, নিচে কি থাকবে? আর সেক থিটা। নিচে থাকবে, আচ্ছা 2 আর 4 কেটে দিই, ভেজাল ভালো লাগতেছে না। তাহলে 2 পাই এপসাইলন ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এখানে থাকবে 1/r সেক থেটা ডি থেটা। এখন সেক থেটাকে ইন্টিগ্রেশন করলে স্যার, সরি সেক থেটাকে উল্টাই দিলে কি আসে? কস থেটা। তাহলে ই সমান কি লিখতে পারবো স্যার এখন? ই সমান কি লিখতে পারি? ল্যামডা ডিভাইডেড বাই টুয়াইস বাই এপসাইলন নট। আর কনস্ট্যান্ট জিনিস বাইরে নিয়ে আসলাম, আর ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, কি থাকবে? এটা হলো কস থেটা ডি থেটা। তাহলে এবার বসান। ও কস জিরোর মান তো 1, তাই না? কস 90 মানে একটা মাইনাস আসবে। তাহলে এইখানে আমি লিমিট উল্টা দিছি, লিমিট 0 টু পাই বাই 2 না, পাই বাই 2 থেকে 0। এইখানে এইখানে লিমিট উল্টা বসবে, তাই তো? 0 আসে। প্রথমটাই তো 90 ছিল, তারপরে তো আস্তে আস্তে কমাইছি, তাই না? আচ্ছা, এটা হলো 0, এটা হলো পাই বাই 2, এটা হলো 0 পাই বাই 2, এটা 0, এটা পাই বাই 2, 0 পাই বাই 2। কস জিরোর মান 1, কস পাই বাই 2 এর মান, কস 90 এর মান 0। তাহলে কি কি থাকে শুধু? ল্যামডা ডিভাইডেড বাই টুয়াইস পাই এপসাইলন নট আর। এটাই হচ্ছে আমার পারপেন্ডিকুলারের ই। এইটা আপনাদের প্রচুর প্রুভে আসে, এটা প্রুভ আসে, ম্যাথ আসে, আর এইটাই বারবার আসে। এই পারপেন্ডিকুলারের এটা, ওই যেটা হচ্ছে লিনিয়ার লাইন সেম এক্সিস, ওটা খুব একটা আসে না, এটা আসে বেশি। এটা থেকে দেখবেন ম্যাথও আসতেছে। আচ্ছা, ল্যামডা সমান কি? কিউ/এল। ঠিক আছে, ওই আপনারা বের করে নেবেন কিউ কত এল কত, সেখান থেকে বের করতে পারবেন। আচ্ছা, কত মিনিট গেল? 1:20, আরো 30 মিনিট আছে। তাহলে রিংটাও করাই দিই। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? No, sir. ওকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড ফর এ ফর এ চার্জ রিং, এটা হবে অন দা অ্যাক্সিস। এটা চার্জ রিং এর উপরে আমার ইলেকট্রিক ফিল্ড কত? চার্জ রিংটা কেমন দেখতে? স্যার এই জায়গায় এটা একটা রিং, এর বাইরে একটু মোটা একটা, এটা তো আমার চার্জ রিং, তাই না? একটু তো থিকনেস থাকতে হবে, এই থিকনেস না থাকলে কেন? এখন এইটা ধরেন স্যার সেন্টার, এই সেন্টার থেকে স্যার আপনি আর ডিস্টেন্সে, এই সেন্টার থেকে আর ডিস্টেন্স ধরেন এই জায়গায়, এই জায়গাতে আমার ইলেকট্রিক ফিল্ড বের করে দেন। ওকে, সেম প্রসেস, সেম আগের মতো জিনিস। আচ্ছা, এই রিংটাকে যদি আমি কাটি, এই বরাবর একটা রিং আছে, রিংকে আমি কাটলাম, কেটে জিনিসটাকে লম্বা করলাম। লম্বা করলে কি হবে? লেন্থ কত আসবে? ওয়াইস/আর, যে রেডিয়াস আমার ছিল। দেখেন, এই যে এখানে কি দেখা যায়? এখানে তো দেখা যাওয়ার কথা না, দাঁড়ান। আচ্ছা ধরেন এইটা, ঠিক আছে, এটা একটা তার, এবার তো দেখা যাওয়ার কথা। এটা একটা তার, এটা একটা রিং, এটাকে যদি মাঝখান থেকে আমি কেটে এরকম টেনে লম্বা করি, লম্বা যখন করব তখন এইটার লেন্থ হবে আগেরটার ওই যে সার্কামফারেন্সের সমান।
আচ্ছা, এইটার যদি রেডিয়াস হয়, এইটার যদি রেডিয়াস হয় আর, আরে এইটার যদি রেডিয়াস হয় আর, তাহলে এই টোটালটার লেন্থ কত? টোয়াইস পাই আর, টোয়াইস পাই আর। এখন এই টোয়াইস পাই আর লেন্থে চার্জ আছে কিউ। পরবর্তীতে আবার ওই আগের কাহিনী করব, ওই আবার ডি কিউই বের করব। কিভাবে বের করব? যে স্যার, একটা পয়েন্ট নাম, এই এই পয়েন্ট, এই যে ব্লু পয়েন্ট, সরি গ্রিন পয়েন্ট, গ্রিন পয়েন্টের ডিস্টেন্স কত? ডিএক্স। গ্রিন পয়েন্টের চার্জ কত? ডিকিউ। ঠিক আছে। এখন গ্রিন পয়েন্টের জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত, কোন দিকে আসবে? স্যার এই বরাবর আসবে, এই বরাবর আসবে। এখন গ্রিন পয়েন্টের ঠিক অপোজিট সাইডে একটা আছে ব্লু পয়েন্ট। স্যার এই ব্লু পয়েন্ট থেকে ই কোন দিকে আসবে? স্যার এই বরাবর আসবে। এখন এই ব্লু এর থেটা আর স্যার গ্রিনের থেটা সেম থেটা। ইভেন, ইভেন যদি এইখানে একটা ইয়েলো নেন, এখানে একটা ইয়েলো সেগমেন্ট নিলাম ভাবেন, এই ইয়েলো সেগমেন্ট থেকে যদি ই বের করি আমি, ইয়েলো সেগমেন্টের ইয়েলো সেগমেন্টটা তো ওই দিকে, এটা একটা মুড়ির ঠোঙ্গার মতো ভাবেন, এটা একটা মুড়ির ঠোঙ্গার মতো হচ্ছে না? ঠোঙ্গার নিচ থেকে ওই টিপ পর্যন্ত যেখান থেকেই যান, ডিস্টেন্স আপনার সেম, প্রত্যেকটা ডিস্টেন্স। এইটার ডিস্টেন্স এই, এই যে এই ব্লুটার ডিস্টেন্স, ব্লু থেকে এই এক্স পয়েন্টের ডিস্টেন্স, গ্রিন থেকে এক্স পয়েন্টের ডিস্টেন্স, এই ব্লুটা থেকে এক্স পয়েন্টের ডিস্টেন্স সেম না? যদি আরো একটা নেন যে স্যার এইখান থেকে নিব রেড একটা সেগমেন্ট, একটা সেগমেন্ট নিব রেড, তাহলে রেড থেকে এইটার ডিস্টেন্স, প্রত্যেকটার ডিস্টেন্স সেম হবে না? জিনিসটাকে এইভাবে চিন্তা করেন, এটা একটা রিং, এইটা রিং, এইটা ঠিক উপরে আছে, সেন্টার থেকে ঠিক উপর বরাবর আছে, প্রত্যেকটা পয়েন্ট থেকে ডিস্টেন্স আমার সেম আসবে, প্রত্যেকটা পয়েন্ট থেকে অ্যাঙ্গেল আমার সেম অ্যাঙ্গেল ক্রিয়েট হবে। যদি স্যার সেম অ্যাঙ্গেলই ক্রিয়েট হয়, তাহলে গ্রিনটাকে কম্পোনেন্টে ভাগ করে দেন স্যার, এই বরাবর কি আসবে? ডিই কস থেটা, কস থেটা না সাইন থেটা, ডিই সাইন থেটা, কারণ সেটা তো এখানে আছে। আর উপর বরাবর কি আসবে স্যার? ডিই কস থেটা। এইটা যদি থেটা হয় তখনই তো এইটা থেটা, এইটা থেটা হলে যার সাথে থেটা তার সাথে কস। ব্লুটাকে ভাগ করে দেন, ব্লুটাকে ভাগ করলে উপর বরাবর আসবে ডিই কস থেটা, এই বরাবর আসবে ডিই সাইন থেটা। এই ব্লুয়েরটা আর গ্রিনেরটা একজন একজন ক্যান্সেল করে দিবে, এই যে রেডেরটা আর ইয়েলোরটা একটা একটা ক্যান্সেল করে দিবে, তাহলে উপরে কি পড়ে থাকবে স্যার? শুধু ডিই কস থেটা। তাহলে প্রথমে আসি, ডি সমান কত? গ্রিনের জন্য ডি বের করতেছি, ঠিক আছে? তাহলে স্যার ডিই বের করি, ডি আমি কত বের করতে পারবো? 1/4 পাই এপসাইলন নট। তাহলে ডি কিউ ডিভাইড বাই, এখান থেকে এটা ডিস্টেন্স ধরলাম, কি ধরবো? ছোট আর। উম, আচ্ছা, এখান থেকে এই জেড থেকে এই পয়েন্টের ডিস্টেন্স, এটাকে ধরলাম জেড, আর এই গ্রিনটাকে ধরলাম আর। আসলে ধরাধরির উপর কিছু নাই, আপনারা যেটা ইচ্ছা সেটা ধরতে পারেন, কোনো সমস্যা নাই। এইবার কিন্তু জেডও কনস্ট্যান্ট আরও কনস্ট্যান্ট। আগের বার দেখেন এইটার ক্ষেত্রে আর কনস্ট্যান্ট ছিল, কিন্তু এই গ্রিন আর কনস্ট্যান্ট ছিল না, এই এক্স কনস্ট্যান্ট ছিল না, থিটা কনস্ট্যান্ট ছিল না। এবার একটা জিনিস দেখেন, জেড কনস্ট্যান্ট, স্যার আর কনস্ট্যান্ট, স্যার এই বড় আরো কনস্ট্যান্ট, স্যার তাহলে থেটাও কনস্ট্যান্ট। যেখান থেকেই পয়েন্ট নেন প্রত্যেকটা থেটা সেম, বুঝছি? ইন্টিগ্রেশন করা ইজি। তাহলে কি করব? ডিকিউ হচ্ছে ডি কিউ ডিভাইডেড বাই আর এর স্কোয়ার। আচ্ছা, ডিকিউ সমান কত? টোয়াইস পাই আর, আর এর মধ্যে চার্জ আছে টোটাল চার্জ, এই কিউ কিন্তু টোটাল চার্জ, টোটাল চার্জ আছে কিউ, তাহলে ইউনিট লেন্থে চার্জ আছে কত?
কিউ ডিভাইডেড বাই টুয়াইস পাই আর। যদি এইটা সমান ইউনিট লেন্থে থাকে তাহলে ডিএক্স লেন্থে চার্জ আছে কত? কিউ ডিভাইডেড বাই টুয়াইস পাই আর ইন্টু ডিএক্স, এটাই আমার ডি কিউ। আর এইটা কি আমি লিখতে পারবো, এই পার্টটাকে লিখতে পারবো কি, ল্যামডা। এখন আগের বার ল্যামডা লিখছিলাম, আচ্ছা ল্যামডাই লেখেন, কোনো সমস্যা নেই। যদি ওয়ান ডাইমেনশনালের চার্জ ডেনসিটি আমরা বের করতে চাই সেক্ষেত্রে ইউজ করি ল্যামডা, আর যদি টু ডাইমেনশনালের চার্জ ডেনসিটি বের করতে চাই সেক্ষেত্রে ইউজ করি সিগমা। এটাও যেহেতু ওয়ান ডাইমেনশনাল কাইন্ড অফ, রিং একটা ওয়ান ডাইমেনশনাল জিনিসই। রিং কে কাটেন, কেটে লম্বা করেন, দেখেন জিনিসটা ওয়ান ডাইমেনশনালি হয়ে যায়। টু ডাইমেনশনাল বলতে বোঝায় ডিস্ক, প্লেট। তাহলে ল্যামডা ডিএক্স ইকুয়াল টু ডি কিউব। তাহলে ডিই ইকুয়াল টু কত লিখতে পারবো? 1/4 পাই এপসাইলন নট ল্যামডা ডিএক্স ডিভাইডেড বাই আর এর স্কোয়ার। এখন ডি তো শুধু করলে হবে না, আমার হলো কস থিটাও বের করতে হবে। তাহলে কস থিটা এখানে বের করে নি। কস থিটা সমান কত? যে কোনো একটা, এই যে এখান থেকে এটা একটা ট্রায়াঙ্গেল ভাবেন, এই যে জেড স্মল আর ক্যাপিটাল আর, এটা যদি ট্রায়াঙ্গেল হয় তাহলে এই থিটা, কস থিটা যদি এটা বের করতে চাই তাহলে কত হবে? আর ডিভাইডেড, সরি জেড ডিভাইডেড বাই আর, লম্ব বাই অতিভুজ। তাহলে ইকুয়াল টু জেড ডিভাইডেড বাই আর, এটা আমার কস থিটা। স্যার ই সমান কত? ই সমান ছিল ইন্টিগ্রেশন ডিই কস থিটা। ইন্টিগ্রেশন কত থেকে করব স্যার? যেখান থেকে শুরু করলাম সেটাকে 0 পয়েন্ট ধরেন। আবার যদি আমি টোটালটা, এই সেগমেন্ট, পরের সেগমেন্ট, পরের সেগমেন্ট, সব সেগমেন্ট যোগ করে আসি, তাহলে আমার হয়ে যাবে ওয়াইস বাই আর, ফুল লেন্থটা হয়ে যাবে, তাই না? যদি ফুল লেন্থ হয়েই যায় তাহলে বসায় দেন আর ইন্টিগ্রেশন করে দেন। যেমন কি আসবে? ইন্টিগ্রেশন 0 to 2 পাই আর, ডি এর মধ্যে কি আছে? 1/4 পাই এপসাইলন নট ল্যামডা ডিএক্স ডিভাইডেড বাই আর এর স্কোয়ার। কসের মধ্যে কি আছে? জেড ডিভাইডেড বাই আর, তাই তো? সব কিছু কনস্ট্যান্ট, সব কিছু বাইরে নিয়ে আসেন। 1/4 পাই এপসাইলন নট ল্যামডা জেড বাই আর এর কিউব, ভিতরে কি পড়ে থাকতেছে? 0 to 2 পাই আর, তাই না? 0 to 2 পাই পড়ে থাকতেছে, আর থাকতেছে ডিএক্স। যদি স্যার এখানে ইন্টিগ্রেশন করে দিই, তাহলে কি করে থাকে? 1/4 পাই এপসাইলন নট ল্যামডাকে, এবার সময় আসছে ল্যামডার আত্মপ্রকাশ ঘটানো, কিউ ডিভাইডেড বাই টুয়াইস পাই আর। তাহলে ল্যামডার জায়গায় কি লিখে দেবো? কিউ ডিভাইডেড বাই টুয়াইস পাই আর, হাতে কি থাকতেছে? জেড ডিভাইডেড বাই আর এর কিউব। ঠিক আছে? আর কিন্তু কনস্ট্যান্ট, প্রত্যেকটা জায়গা থেকে আর সেম ডিস্টেন্সে আসবে। ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে কত আসবে? টুয়াইস পাই আর, তাই না? এই টুয়াইস পাই আর কেটে দেন, হাতে থাকে কি? 1/4 পাই এপসাইলন নট কিউ জেড ডিভাইডেড বাই আর এর কিউ। এখন আরটা সমান কত আমার? এই আর সমান কত ছিল? রুট জেড স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর এর স্কোয়ার। কারণ আপনার তো স্মল আর দেয়া থাকবে না, আপনার জেড দেয়া থাকবে আর ক্যাপিটাল আরটা দেয়া থাকবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে ই সমান কত? ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট জেড কিউ বাই, নিচে ছিল আর এর স্কোয়ার। আর এর স্কোয়ার মানে জেড স্কোয়ার প্লাস রুট জেড স্কোয়ার প্লাস আর স্কোয়ার
আর এর স্কোয়ার ছিল না, আর এর কিউব ছিল, সরি কিউব ছিল। তাহলে এটার কিউব, এটাকে যদি কিউব করি তাহলে কত আসে? 1/4 পাই এপসাইলন নট জেড কিউব ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস আর স্কোয়ারের 3/2। ওই রুটের মধ্যে যেটা আছে সেটাকে বাইরে নিই। এইবার দেখেন, এবার আবার সেই কন্ডিশন। এবার কি কন্ডিশন? জেড এবার আর হচ্ছে অনেক বড় হবে, জেড মাচ মাচ গ্রেটার দেন আর। এই কন্ডিশন গুলা মনে রাখাটাও একটা টাস্ক কাইন্ড অফ। কিন্তু জিনিসটা কি, আপনারা শুধু একটা জিনিসই দেখবেন, সেটা হচ্ছে নর্মালি রিং এর ক্ষেত্রে যখন নিজের, যারা যারা নিজের এক্সিসে আছে, যখনই সে নিজের এক্সিসে থাকবে তখন দেখবেন নিজের লেন্থ ছোট আর একজনের লেন্থ বড়। বাট নিজের লেন্থ ছোট আর একজনের লেন্থ বড়, বাট যখনই সে পারপেন্ডিকুলারলি থাকতেছে তখন আরেকজনের লেন্থ ওখান থেকে ডিস্টেন্স ছোট, নিজের লেন্থ বড়। এই শর্টকাটটা মনে রাখবেন খালি। তাহলে জেড যদি আর চেয়ে অনেক বড় হয় তাহলে জেড স্কোয়ার আর স্কোয়ারের চেয়ে অনেক বড় হবে। তাহলে আমার হাতে কি থাকতেছে? ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট জেড কিউ ডিভাইডেড বাই জেড স্কোয়ার, জেড স্কোয়ার 3/2। টু আর টু কাটা, তাহলে থাকবে জেড কিউব 1/4 পাই এপসাইলন নট জেড কিউ ডিভাইডেড বাই জেড এর কিউ। তাহলে এটা কাটা, কি থাকতেছে? কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট জেড এর স্কোয়ার। এইবারও আবার দেখতেছেন, যখন কোনো কিছুকে আমরা তার এক্সিসের উপরই বের করতে চাচ্ছি, রডের ক্ষেত্রেও এরকম আসছে, রিং এর ক্ষেত্রেও এরকম আসছে, যে যদি আমরা কোনো কিছুকে তার এক্সিসের উপর বের করতে চাই, সেম সেন্টার থেকে সব চার্জকে যদি সেন্টারে রাখতাম তাহলে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পাইতাম, এখনো আমি সেম ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পাবো। ঠিক আছে, সেম ইফেক্ট একদম। যদি এই যে রিং এর ক্ষেত্রে দেখেন, এই যে এটা একটা রিং, এটার চার্জ আছে কিউ, যেই ইলেকট্রিক ফিল্ডের ইফেক্ট পাবো আমি এই পয়েন্টটাতে, আমি যদি সব চার্জকে এই সেন্টারে রাখতাম তখনও সেম ইফেক্ট পাই। আচ্ছা, এটা তো গেল ফুল রিং। যদি স্যার হাফ রিং আসতো তখন কি করতাম? স্যার এখানে পাই আর করে দিতাম, এই জায়গাটায় চেঞ্জ হইতো ভাই। হাফ রিং এর আসলে এইটা স্যার পাই আর হয়ে যেত। আচ্ছা, এই জিনিসটা কি কেউ জানেন? এটা কিন্তু আর থেটা, আমরা বলি না এস ইকুয়াল টু আর থেটা। এইটা দেখেন, ফুল রিং জন্য থেটা টুয়াইস পাই, হাফ রিং হলে থেটা হইতো পাই। যদি 1/4 রিং হইতো তাহলে হইতো পাই/2। বা যদি হইতো যে আচ্ছা তুমি এমন একটা রিং নাও যেটা হচ্ছে 1/3 অংশ আছে, 1/3 অংশ মানে কি 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি রেডিয়ান পার্টটা বসাই দিলেই এখানে এটা পেয়ে যেতাম। এটা ইকুয়াল টু আর থেটা। আচ্ছা, এইটা তো গেল এক্সিসের একদম ওপর বরাবর। যদি এরকম হইতো যে ঠিক আছে এটা এক্সিস এর ওপর বরাবর আমি নিচ্ছি না, আমি জিনিসটা নিতে চাচ্ছি একদম এক্সিস বরাবর, ওপরে না, লিনিয়ারলি। ঠিক আছে, যে স্যার আমি আর ওপরে ওপরে টোপরে দেব না, আমি হচ্ছে এইখানে একটা রিং আছে, এইখানে কি লিখছি, কি লিখি, পয়েন্ট অ্যান্ড রিং অন দা সেম লাইন। এটা খুব একটা আসে না, এখান থেকে এই ফর্মুলা দিয়েই ম্যাথ আসে, এই ফর্মুলারই প্রুফ আসে, আর তেমন কিছু আসে না। আমি এই সেগমেন্টে একটু পাকনামি করে এক্সট্রা শেখাচ্ছি, আপনারা শিখা রাখেন ইন কেস যদি চলে আসে। এটা কোনো প্রুফ ট্রুফ তেমন কোনো হিবিজিবি কিছু না, এটা একটা জিনিস খালি চিন্তার জিনিস। দেখেন, যদি পয়েন্ট আর রিং সেম প্লেনে থাকতো তাহলে কি হইতো, যে স্যার এইটা হচ্ছে রিং,
এইটা হচ্ছে রিং। তাহলে এই একদম সেন্টারে, অন দা সেন্টার, একদম সেন্টারে দেখেন, এই পয়েন্ট থেকে যে ই আসতো, এই পয়েন্টের ই একজন আরেকজন ক্যান্সেল করতো, এই পয়েন্টে ই আসতো, এই পয়েন্টে ই আসতো, একজন আরেকজন ক্যান্সেল করতো, এখানে টোটালি কত হইতো? জিরো, তাই না? সব ই একজন আরেকজন ক্যান্সেল আউট করে টোটালি হয়ে যাবে জিরো। বাট স্যার, যদি এইটা এরকম ফুল না হয়, হাফ রিং হইতো, যে এরকম আছে, এখান থেকে আছে, এইটা এরকম হাফ হাফ রিং আছে, তাহলে তো একজন আরেকজন ক্যান্সেল আউট করতো না, তাই না? আমি একদম সেন্টারে, সেন্টারে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই। তখন কি করতাম? স্যার এখানে একটা ডিকিউ নিতাম, এখানে একটা ডিকিউ নেওয়ার ফলে স্যার এই জায়গায় একটা ডি আসতো, তাই না? আবার এখানে আরেকটা ডিকিউ নিতাম, এখানে আরেকটা ডিকিউ নিতাম, এর ফলে এখানে আরেকটা ডি আসতো। প্রত্যেকটা ডিই এর একটা একটা কস কম্পোনেন্ট থাকতো এই দিক বরাবর, ডিই কস থেটা থাকতো এই দিক বরাবর, আর ডি সাইন থেটা আইদার এই দিক আর এদিক বরাবর আসতো, যেটা একজন আরেকজনকে ক্যান্সেল আউট করতো, তাই না? করে সব ডি কস থেটা পড়ে থাকতো। বুঝতে পারছি? যদি স্যার সব ডি কস থেটা পড়ে থাকতো, এখন থেটা তো ভ্যারিয়েবল, কত ভ্যারিয়েবল? স্যার এখান থেকে স্টার্ট করব জিরো থেকে, এই পর্যন্ত যাব 180। বুঝতে পারছি? জিরো থেকে 180 পর্যন্ত চলে যাব। তাহলে ই সমান কত আসবে? ইন্টিগ্রেশন ডি কস থেটা। ডি সমান কত স্যার? ইন্টিগ্রেশন জিরো টু পাই, কত আসবে? আহ ডি সমান 1/4 পাই ইপসিলন নট ডি কিউ বাই আর, বড় আর এর স্কোয়ার, যেখান থেকে এটার ডিস্টেন্স ধরেন আর, প্রত্যেকটার থেকেই তো এখানকার ডিস্টেন্স হয়ে যাবে আর, থাকবে হলো কস এটা। এখন জিরো থেকে পাই পর্যন্ত ইন্টিগ্রেশন করাও যা স্যার, 2 × 0 to π/2 ইন্টিগ্রেশন করাও তাই। বাকিটা আই গেস আপনারা পারবেন, এটা খুব একটা এক্সামে আসে না। আচ্ছা, যদি এরকম থাকতো, এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য বা হচ্ছে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, যদি এরকম থাকতো স্যার, যে এরকম আসতেছে যে স্যার ফুল হাফ, ইয়া না, ফুল না, এখানে অল্প একটু আছে, ধরেন আগে রিংটাই আঁকাই, যেটা হলো ফুল, ঠিক আছে? ঠিক আছে, এখন স্যার একদম হাফ নাই, কিন্তু এবার এরকম আছে যে এখানে একটু আছে, এই বরাবর একটা এরকম একটা রিং আছে। এরকম যদি স্যার রিং থাকে তখন কি করণীয়? তখন করণীয় হচ্ছে, এটা তো তার সেন্টার, তাহলে এটা তার অ্যাঙ্গেল সেটা, তাই না? এই যে এটা হচ্ছে এই অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গেল। এখন এইখানের যে থেটা আর এইখানের যে থেটা, এই থেটার যেই পার্ট, এই যে রেড পার্ট বা ব্লু পার্ট, এই ব্লু পার্টের যে ই আসবে, তার সেম আরেকটা ইফেক্ট ওই থাকবে, এই যে এই জায়গায় এইখানে একটা ব্লু পার্টের ই থাকবে, এইটার ই আর এইটার ই একজন একজন ক্যান্সেল আউট করবে। গ্রিনের জন্য এটার ই আর এইটার ই একজন একজন ক্যান্সেল আউট করবে। পরে থাকবে কি স্যার? পরে থাকবে এই ব্লু পার্টটুকু। তাহলে ব্লু পার্টটুকুর স্যার সমাধান কি? স্যার ব্লু পার্টটুকুকে ইন্টিগ্রেশন করে দেন, যে ই সমান ইন্টিগ্রেশন ডিই কস থেটা। কস থেটা অ্যাঙ্গেল কত থেকে শুরু হবে? এইখানে তখন আমরা বলবো এটা হবে জিরো, যে অ্যাঙ্গেল জিরো থেকে শুরু হবে, আর এইখানে যতদূর পর্যন্ত হিসাব করে অ্যাঙ্গেল আসে। এটা যদি থেটা হয়, এটা থেটা, এটা থেটা, এটা থেটা,
তাহলে এইটার অ্যাঙ্গেল কত আসবে? 180 ডিগ্রি মাইনাস 2 থেটা। এটা 180 ডিগ্রি মাইনাস 2 থেটা, কারণ এই টোটালটা 180 ডিগ্রি। তাহলে স্যার পাই -2 থেটা করে দেন, এরপরে ইন্টিগ্রেশন করে দেন, চলে আসবে। ঠিক আছে, এটা আপনাদের বোঝার জন্য। এটা এক্সামে খুব একটা আসে না, খুব একটা কি, আমি কোনোদিন আসতেই দেখিনি। এটা আমার মনে হলো যে আপনাদের জানানো উচিত, তাই জানালাম। পরের যে আরেকটা পার্ট আছে, লাস্ট, যেটা ইলেকট্রিক ফিল্ড ফর এ ডিস্ক, এইটা একটু কঠিন। এইটা আমরা এইভাবে, সিচুয়েশনটা বোঝেন, এটা হচ্ছে আমার 2D ডিস্ক। ডিস্কের মধ্যে এটা হচ্ছে আমার পয়েন্ট। ঠিক আছে, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। তো এই কাহিনীটা হয় কি, যে ডিস্কের মধ্যে অনেকগুলো রিং আছে না, প্রত্যেকটা রিং এর বের করে দেন ওইটাকে আবার ইন্টিগ্রেশন করতে হয়। এটা ভেজাল, এইটা আমরা ম্যানুয়ালি করব না, এইটা আমরা শিখবো গসেস ল দিয়ে। গসেস ল দিয়ে নেক্সট ক্লাসে আমরা গসেস ল শিখবো। গসেস ল শেখার পরে ডিস্ককে কেমনে বের করে, বা এই যে লিনিয়ারটা তো আপনারা ইজি ভাবে বুঝছেন, যে একদম এক্সিস এর উপরে থাকলে যেটা হয়। বাট পারপেন্ডিকুলারটা একটু ভেজাল ভেজাল লাগছে না? এই যে স্যার, যে ইন্টিগ্রেশনে এসে ভেজাল, এই ভেজাল সেই ভেজাল, এত ভেজালের দরকার নাই। আমরা গসেস ল দিয়ে, গসেস ল দিয়ে ডিস্ক, লাইন আর প্লেট, এই তিনটা শিখবো। এবং দেখবেন হাফ পেজে প্রুফ হয়ে যাবে। এরকম 2 পেজের প্রুফ লাগবে না, হাফ পেজে দেখবেন গসেস ল দিয়ে শেষ হয়ে যাচ্ছে। গসেস ল আমরা নেক্সট ক্লাসে শিখবো। ঠিক আছে, ওকে।